মুখ্যমন্ত্রীর কর্মতীর্থ প্রকল্পের ১৭২ জন ব্যবসায়ী ১২ বছর ধরে পাচ্ছেন না দোকান ঘর। সেখানেই ঘটা করে অভিজাত রেস্তোরাঁর উদ্বোধন। ভাবতে পারেন কি মারাত্মক ঘটনা। আরও একবার জানাই আপনাদের, মুখ্যমন্ত্রীর কর্মতীর্থ প্রকল্প, সেই কর্মতীর্থ প্রকল্পের ১৭২ জন ব্যবসায়ী ১২ বছর ধরে পাচ্ছেন না দোকান ঘর, আর সেইখানেই ঘটা করে অভিজাত রেস্তোরাঁর উদ্বোধন। কি মারাত্মক ঘটনা ভাবুন। ইংরেজি নববর্ষের প্রথম দিনে বহরমপুরবাসীর জন্য সুখবর। রসনা তৃপ্তি করতে খাদ্যরসিক বাঙালির জন্য উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ। কিন্তু তার সঙ্গে শুরু হয়ে গেল বিতর্ক। এই উদ্বোধনকে ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে, কারণ যেখানে বহু প্রতীক্ষিত বহরমপুরের ব্যবসায়ীরা দীর্ঘ ১২ বছর সময় ধরে প্রতিশ্রুতি পাওয়ার পরেও জেলা প্রশাসন এবং বহরমপুর পৌরসভার কাছ থেকে পাচ্ছেন না দোকানঘর, ঠিক সেখানেই বহু ঘটা করে অর্থাৎ বহরমপুর স্টেডিয়ামের সম্মুখে জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ। কিন্তু একই জায়গায় দীর্ঘদিন ধরে দোকানঘরের কাজ সম্পূর্ণ হবার পরেও আজও পাননি ব্যবসায়ীরা তাদের মুখ্যমন্ত্রীর বড় আশার কর্মতীর্থ প্রকল্পের পুনর্বাসনের দোকানঘর। উল্লেখ্য, বহরমপুরের চুয়াপুর রেলগেটের রেলওয়ে উড়ালপুলের নির্মাণ, যা দীর্ঘদিনের বহরমপুরবাসীর দাবি ছিল, সেই দাবিকে বাস্তবে রূপায়িত করতে চুয়াপুর রেলগেটের দুপাশে ১৭২ জন ব্যবসায়ীকে দোকান ভেঙে ফেলার জন্য নির্দেশ দেয় বহরমপুর পৌরসভা। সেই মতো দোকান ভেঙে ফেলা হয়। ব্যবসায়ীদের দোকান ঘরের পুনর্বাসনের জন্য মুখ্যমন্ত্রীর কর্মতীর্থ প্রকল্পের আওতায় ৭ কোটি টাকা বরাদ্দ করা হয় এবং সেই মোতাবেক মুর্শিদাবাদ জেলার জেলা শাসক পি উলাগনাথন এবং তৎকালীন পৌরপিতা তৃণমূল কংগ্রেসের নীলরতন আড্ড ১৭২ জন স্থানীয় ব্যবসায়ীদের দোকানঘর করার জন্য আনুষ্ঠানিকভাবে লটারি করে দোকান মালিকদের হাতে দোকানের কাগজপত্রও তুলে দেন। এর পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ভেতর হঠাৎ উচ্ছেদের ঘটনায় সেখান থেকেও হকার উচ্ছেদ করা হয় এবং হকার উচ্ছেদের ফলে ওইখানে অবস্থিত হকারদের একই জায়গায় দোকানঘর দেবার জন্য তৎকালীন প্রশাসন জানায়। বহরমপুর টিভি টাওয়ারের গলির সংলগ্ন রাস্তার পাশের ফাঁকা জায়গায়, যা একদিকে যেমন মেডিকেলের পাশে, অন্যদিকে বহরমপুর স্টেডিয়ামের সম্মুখে রাস্তার পাশাপাশি নির্মিত হয় দোকানগুলো। সম্পূর্ণ নির্মাণ হবার পরেও আজও দীর্ঘ অপেক্ষায় তারা রয়েছেন, কারণ তাদের দোকান ঘরগুলো তারা পাননি। অথচ তার পাশেই ১ মাসের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হয়ে গেল রেস্তোরাঁ এবং সেটা হস্তান্তর হলো। এই প্রসঙ্গে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, শুনব। তখন শুরু কাজের সময় বাধা দিয়েছিল সেই সময়কার এখানকার সরকার। আমার অপরাধ, আমি পশ্চিমবঙ্গ বহরমপুরে উড়ালপুল একটা নয় দুটো, একটা চুয়াপুরে একটা পঞ্চাননতলায়, দুটো উড়ালপুল আমি ৩৯ কোটি টাকা বরাদ্দ করে স্যাংশন করিয়েছিলাম। কিন্তু যেহেতু আমার সুনাম হয়ে যাবে তাই আটকে দাও। ঠিক একইভাবে বেলডাঙ্গাতেও আমি আন্ডার ব্রিজ করবার টাকা স্যাংশন করেছিলাম, যেহেতু অধীর চৌধুরীর সুনাম হয়ে যাবে সব বন্ধ করে দাও। তারপরে হাইকোর্ট করতে হয়েছিল এই উড়ালপুল চালু করার জন্য, যখন আমার মন্ত্রী তো চলে গেল। হাইকোর্ট করেছিল আমার এক ভাই গোলাম, তাকে বলেছিলাম হাইকোর্ট কর। হাইকোর্ট করার পর যখন হাইকোর্ট বললো না উড়ালপুল করতে হবে কারণ টাকা এখানে বরাদ্দ হয়ে আছে, তখন রাজ্য সেই উড়ালপুল করার জন্য টেন্ডার ডাকলো। তাদের নিজেদের দলের কোন লোকেরা টেন্ডার দিল, আর ওখানে যারা হকার তাদেরকে বলল যে আপনারা সরে যান, পরে দোকান দিয়ে দেওয়া হবে। এখন কাজও শেষ, সরকারের জবানও শেষ। রাত গাই তো বাদ গাই। সরকার এইভাবেই সাধারণ মানুষের সঙ্গে ধোকাধারি করছে। অভিজাত হোটেলের, অভিজাত রেস্টুরেন্ট পারমিশন দেওয়া মানে নগদ সেখানে বেশি কামাই হয়েছে। যেখানে কামাই বেশি সেখানে সুযোগ বেশি। গরিব হকার তারা ঘুষ দিতে পারেনি, টাকা দিতে পারেনি, তাই তাদের ব্যবস্থা হয়নি। আমি গরিব হকারদের পক্ষে। গরিব হকাররা যদি আন্দোলন করে সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করার পক্ষে। তাদের জন্য যদি কোর্টে যেতে হয় আমি সেই কোর্টে যাবার পক্ষে, কারণ তারা বহরমপুর শহরের উন্নয়নের জন্য তাদের রুটিরুজির যে ক্ষেত্র সেটা তারা পরিত্যাগ করেছিল এই ভরসায় যে সরকার কি মিথ্যা কথা বলবে। তখনকার ডিএমএসপি তাদেরকে ভরসা দিয়েছিল, তারা ভেবেছিল সরকার কি মিথ্যা কথা বলবে। কিন্তু এই সরকার সত্য কথা বলতে জানে না, মানুষকে ঠকাতে জানে, সেটা তারা বুঝতে পারেনি সেদিন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। বহরমপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বহরমপুর চুয়াপুর রেলগেটের একটি রেলওয়ে ওড়ালপুল নির্মাণ হোক, যা ইতিমধ্যেই দীর্ঘ রাজনৈতিক টালবাহানার পরে
তা নির্মাণ হয়েছে এবং বহরমপুরবাসী সেই ওরালপুরের ওপর দিয়ে যাতায়াত শুরু করছে। কিন্তু এই ওরালপুল অর্থাৎ বহরমপুরের উন্নয়নের স্বার্থে যে স্থানীয় 172 জন ব্যবসায়ী তাদের দোকানঘর দিয়েছিলেন এবং সেই দোকানদের উচ্ছেদ করা হয়েছিল, তা 172 জন দোকানদার আজও কিন্তু তাদের দোকান পাননি। অন্যদিকে যেইখানে এই দোকানঘর নির্মাণ হয়েছে এখন পর্যন্ত 12 বছর ধরে টালবাহানার পরেও তাদের দোকান এখন পর্যন্ত হস্তান্তর হয়নি। সেই জায়গায় নববর্ষের দিনে বহরমপুর যে স্টেডিয়াম রয়েছে তার সম্মুখে জাঁকজমকপূর্ণভাবে একটি অভিজাত রেস্তোরাঁ যুদ্ধকালীন তৎপরতায় রীতিমতো নির্মাণ করে এবং জেলা প্রশাসন সেই কাগজ রীতিমতো হস্তান্তর করে। কিন্তু যারা বহরমপুরের উন্নয়নের ক্ষেত্রে তাদের রুজি রোজগারের একমাত্র মাধ্যম যে জায়গা অর্থাৎ ব্যবসা ক্ষেত্র তারা পরিত্যাগ করেছিল এবং তৎকালীন মুর্শিদাবাদের জেলা শাসক পি উলগানাথন এবং বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নীলরতন আড্ড তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই দোকানঘর নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কর্মতীর্থ প্রকল্পের প্রায় 7 কোটি টাকা বরাদ্দে তাদের জন্য বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন বহরমপুর টিভি টাওয়ারের গলির সামনের রাস্তাটিতে নির্মাণ করা হয়েছিল এই দোকানঘর। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের এই দোকানঘর দেওয়া হচ্ছে না বলে স্থানীয় দোকান বা ব্যবসায়ীদের অভিযোগ এবং তারপরেও দেখা যাচ্ছে যে নববর্ষের দিন জাঁকজমকপূর্ণভাবে স্থানীয় ব্যবসাদাররা যেমন নিজের দোকান পাচ্ছেন না, অন্যদিকে খুব সহজেই এক অভিজাত রেস্তোরাঁ রীতিমতো তার জায়গা পেয়েছেন এবং জাঁকজমকভাবে ইংরেজি নববর্ষে রীতিমতো তারা এই শুভ উদ্বোধন করেছেন। তারপরেই তৈরি হয়েছে জেলার রাজনৈতিকভাবে বিতর্ক, যেখানে দেখা যাচ্ছে যারা অধিকার যারা পুনর্বাসন এই 172 জন শুধু নয়, সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালের ভেতর অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ভেতর যে ব্যবসায়ীরা দোকান করেছিলেন সেইখানেও হকার উচ্ছেদের বেশ কয়েকশো ব্যবসায়ী এই দোকানের সাথে 172 জন ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে সেখানে কিন্তু পুনর্বাসনের জন্য তাদের দোকানঘর নির্মাণ হলেও আজও কিন্তু অধরা। অন্যদিকে এই বিষয়ে দীর্ঘদিন প্রতীক্ষার পর স্থানীয় বাসিন্দারা যারা রীতিমতো এই দোকানঘর পেতে আগামী দিনে সমস্যা হবে বলে সরাসরি ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছেন এই দোকানঘরের আশায়। অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে মোটা অঙ্কের টাকা নিয়ে বহরমপুর পৌরসভা এবং জেলা প্রশাসন যেখানে কামাই রয়েছে সেইখানে রীতিমতো দ্রুততার সাথে হস্তান্তর করেছে সেই জায়গা, অথচ যে মানুষগুলি টাকা বা ঘুষ দিতে পারছে না তারা কিন্তু আদেও দোকানঘর পায়নি। তিনি রীতিমতো মুর্শিদাবাদ জেলার বহরমপুরের 2টি ওরালপুরের রেলমন্ত্রী থাকাকালীন স্যাংশন করেছিলেন এবং যাতে অধীর চৌধুরীর সুনাম না হয় তার জন্যই কিন্তু দীর্ঘদিন টালবাহানা করেছে এই রাজ্য সরকার এই ওরালপুল নির্মাণের ক্ষেত্রে। অন্যদিকে তিনি বলেছেন যদি এই ব্যবসায়ীরা তারা আন্দোলন করতে চায় তাদের পক্ষে রয়েছি, দরকার পড়লে আইনত এবং উচ্চ আদালতে গিয়েও এই বিষয়ে তারা লড়াই করবেন এবং সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবেন। এবং পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজশ্রী মিত্রর কাছে এই বিষয়ে রীতিমতো বিভিন্ন সময়ে বিভিন্নবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়েছে আজ সারাদিন এবং সশরীরে আমি নিজে গিয়ে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে যাই এবং চেষ্টা করি এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার, কিন্তু জেলা শাসকের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে রাজনৈতিকভাবে শোরগোল সৃষ্টি হয়েছে। এখনও যারা বহরমপুরের উন্নয়নের জন্য রুজি রোজগারের একমাত্র ক্ষেত্র পরিত্যাগ করেছিলেন তারা কি আদেও এই দোকানঘর পাবেন, না দীর্ঘ টালবাহানের মধ্যেই থাকবে এই প্রতিশ্রুতি? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।